এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা হলো আইপির একটা মাইক্রো ওভেন। এর প্রবলেম হলো কোনো রকম গরম হচ্ছে না, কোনো রকম কিছু গরম হচ্ছে না। যাই হোক, এই যে আমি সুইচটা অন করে নিলাম। অন করে আমি দেখে নেবো আমার মতো করে যে মেশিনটা সত্যি সত্যি কি কোনো রকম গরম করছে বা করছে না। এই যে আমি জলটা ঢুকিয়ে দিচ্ছি, ঢুকিয়ে দেওয়ার পর আমি টাইমার দিয়ে অন করে দেবো মেশিনটাকে। এই দেখুন আমি ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে দেওয়ার পর আমি অন করে দিচ্ছি, অন করে দিয়েছি। টাইমারটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাবেন হালকা হালকা দেখা যাচ্ছে, ভালো করে খেয়াল করুন। দেখুন হালকা হালকা একদম বোঝা যাচ্ছে 52, 51। সো মেশিনটা গরম হোক বা গরম হচ্ছে কি না দেখে নেবো। এই দেখুন লাস্ট মিনিট, এই যে এন্ড হয়ে গেল। এই মেশিনটা ওপেন করে দেখে নেবো যে গরম হয়েছে কি না। এই দেখুন গরম হয়নি, একদমই গরম হয়নি। যে আমি আঙুল দিয়ে রেখে দিয়েছি, যদি গরম হতো আমি আঙুল দিয়ে রাখতে পারতাম না। সো মেশিনটায় প্রবলেম আছে। এই মেশিনটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কী কম্পোনেন্ট খারাপ আছে। এই আমি ওপেন করে নিয়েছি, ওপেন করার পরেই দেখছি প্রচণ্ড ধুলো বেরোচ্ছে মেশিনটায়। তাই প্রথমে আমি ঝেড়ে নেবো মেশিনটা, তারপরে মেশিনের কাজ শুরু করব। এই দেখুন আমি ব্রাশ দিয়ে ঝেড়ে নিচ্ছি মেশিনটা। এই পুরো ক্লিন করার পর তারপরে আমি কাজ করব মেশিনটা। আমার ক্লিন করা শেষ। তারপরে আমি এই যে ম্যাগনেটনটা চেক করছি, ম্যাগনেটনটা শর্ট হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছেন। তবুও আমি আরেকবারও ম্যাগনেটনটাকে অন করার চেষ্টা করব। জানি হবে না, তবু আমি করার চেষ্টা করব। কারণটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এই যে দেখুন ফিউজটা কেটে গেছে, দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন ফিউজটা কেটে গেছে, দেখুন কোনো রকম কন্টিনিউটি শো করছে না। এতেও আপনাদের ডাউট হতে পারে যে ফিউজটা কেটে গেছে বলেই ম্যাগনেটনটা অন হচ্ছে না। তার জন্য ম্যাগনেটনটা আমি আবারও অন করে দেখাবো আপনাদের যে ম্যাগনেটনটা কি সত্যিই খারাপ হয়ে গেছে নাকি হয়নি। এই দেখুন আমি একদম একদম সরু একটা ফিউজ আমি নিজে থেকে বানিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম প্রবলেম হলে ফিউজটা যাতে কেটে যায়। এই যে দেখুন সরু তার বানিয়েছি একটা, এই ফিউজের গায়ে আমি জড়িয়ে দিচ্ছি। এতেও ফিউজের কাজ হয়ে যাবে। এখন হবে না, একদম সরু করেছি যেহেতু। এটা একটু মোটা করতে হয়, সেটা বুঝে করতে হবে, সবাই পারবে কি না জানি না। এটা একটু বুঝে তারপরে করতে হয়। আমি আপাতত সরু দিয়েছি যাতে এই দেখুন কন্টিনিউটি চলে এসছে, যাতে কোনো রকম প্রবলেম হলে যাতে কেটে যায় ফটাফট ফিউজটা। যাই হোক, এই যে আমি ফিউজটা লাগিয়ে তারপরে ম্যাগনেটনটা অন করে দেখাচ্ছি আপনাদের যে চলছে কি না। এই দেখুন আমার ফিউজটা লাগিয়ে সব রকম সেটিং রেডি। এবার আমি জাস্ট অন করব। এই যে আমি প্লাগটা লাগানোর পর আবার খুলে দিলাম, যে মেশিনটা আমি একটু উল্টে নিই, যে আমার আপনাদের দেখাতে সুবিধা হবে। তারপরে আমি আবার প্লাগটা লাগিয়ে আমি যে কাপটা আবার ঢুকিয়ে দিলাম। এই যে আমি আবার টাইমার অন করে দিলাম। এই যে মেশিনটা দেখুন, ওই যে ফ্যানটা চলছে, মেশিনটা অন হয়েছিল। হ্যাঁ, এই যে এন্ড হয়ে গেছে। এবার মেশিনটা আমি মেশিন থেকে কাপটা বের করে দেখছি গরম হয়েছে কি না। কোনো রকম কোনো গরম হয়নি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আঙুল চুবিয়ে রেখেছি। আর এই দেখুন ফিউজও কাটেনি, তার মানে ম্যাগনেটনটাই খারাপ হয়ে গেছে। দেখুন ম্যাগনেটনটা আমি আবারও চেক করে দিচ্ছি আপনাদের। দেখুন ম্যাগনেটনটা শর্ট হয়ে গেছে, এই ম্যাগনেটনটাই খারাপ আছে, এটা চেঞ্জ করা হবে। সো ম্যাগনেটনটা আমি পুরো বডি থেকে খুলে নিচ্ছি, যাতে এটা চেঞ্জ করতে পারি। এই যে ম্যাগনেটনটা যে কোম্পানির খোলা হচ্ছে সেই কোম্পানিরই লাগাবো আমি। সো এই কম্পোনেন্টটা আসতেও একটু টাইম লাগবে। এর ভিডিওটাও আপনি নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। এই যে আমি আপাতত খুলে নিচ্ছি ম্যাগনেটনটা। এই দেখুন ম্যাগনেটনটা আমার খোলা কমপ্লিট। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ম্যাগনেটনটা। এই দেখুন ম্যাগনেটন, এই দেখতে পাচ্ছেন কী কোম্পানি সেটাও দেখে রাখুন। যখন আমি যেটা নতুন আসবে সেটাও আপনারা দেখবেন, সেটাও একদম সেম কোম্পানির। এই যে সব কম্পোনেন্ট আমি একদম জায়গা মতো আবার ঢুকিয়ে রেখে দিচ্ছি, কারণ এটা তো আর অন করা যাবে না বা চালানো যাবে না। আমি আবার যেরকম মেশিন ছিল সেরকম আবার করে রেখে দেবো। এই যে রেখে দিয়েছি। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।